নীলমাধব, আমি কি করলাম প্রভু, কি করলাম? জেনে বুঝে এত বড় অন্যায় করছি আমি। আমার ললিতা মায়ের সঙ্গে কি অবিচার করছি আমি। মা মরা মেয়েটাকে দিকে আমি তাকাতে পারছি না নীলমাধব। আমি ওর হাত পা বেঁধে জলে ফেলে দিচ্ছি, কিন্তু প্রভু আমি তো নিরুপায়, আমি নিরুপায় প্রভু। আমাকে ক্ষমা করে দাও নীলমাধব, আমাকে ক্ষমা করো, ক্ষমা করে দাও। তোমার কান্না শুনে এলাম বিশ্বা বসু। আমার কান্না শুনে আপনি কি এখানেই থাকেন? সন্ন্যাসীর কি কোনো ধর্মবাঁধা নির্দিষ্ট জায়গা থাকে? আমি সব জায়গাতেই থাকি। ও আচ্ছা, ঠিক আছে, আমি যাই। চলে যাচ্ছ কেন বিশ্বা বসু? আনন্দ ভাগ করে নিলে বাড়ে, দুঃখ ভাগ করলে কমে। তুমি তোমার মনের কথা আমায় বলতে পারো। সংসারী মানুষের অনেক জ্বালা যন্ত্রণা থাকে। আপনি সন্ন্যাসী, আপনি বুঝবেন না। সংসারের মাঝে সন্ন্যাসী নিয়েই তো আছি, আর আমি বুঝবো না? তোমার মনে এত কষ্ট কেন ললিতার বিয়ের জন্য? আপনি কি করে জানলেন ললিতার বিয়ের কথা? সবররা বিশ্বা বসুর মেয়ের বিয়ে বলে কথা, আর আমি জানবো না? আমি তো এই শবরদের মধ্যেই থাকি। মানে? ও মা, আমি তো এই পাহাড় জঙ্গল এখানেই থাকি, আর এই সবই তো শবরদের। তাহলে কি আমার শবরদের মধ্যে থাকা হলো না? শোনো বিশ্বা বসু, তুমি কষ্ট পেও না। আগে তোমার সংসার, প্রাণাধিক প্রিয় মেয়ে ললিতা। তুমি এ বিয়ে ভেঙে দাও। না না, এ কি করে সম্ভব? ওই কুকুর রাজার ছেলের সঙ্গে বিয়ে ভেঙে দেওয়া মানে তো যুদ্ধ, আর যুদ্ধ মানে মৃত্যু। না না, আমি চাই না। হোক না যুদ্ধ, তাতে তোমার কি? তুমি বা তোমার মেয়ে তো যুদ্ধ করছো, যুদ্ধ করছে তোমার সৈন্যরা। ওদের জীবনেরই বা কতটুকু মূল্য? ওরা মরে মরুক, তুমি আর তোমার মেয়ে তো ভালো থাকবে। আপনি সন্ন্যাসী? ছি, আপনার লজ্জা করছে না? আপনি ঈশ্বরের ভক্ত। ঈশ্বর কখনো রক্ত চায় না, মৃত্যু চায় না। আপনি একজন ঈশ্বরের পূজারী হয়ে আমাকে যুদ্ধ করার পরামর্শ দিয়ে মানুষের মৃত্যু চাইছেন। কি আশ্চর্য! মানুষের তো শ্রেণী বিভাগ আছে, সবাই কি সমান? যারা ছোট জাত, নিচু জাত, তারা তো তোমার আমার মতো ঈশ্বর ভক্তকে বাঁচিয়ে রাখার জন্য মরবেই। থামুন, থামুন। আপনার মতো মনের মানুষের সঙ্গে কথা বলতে আমি চাই না। জানবেন, সবাই সমান, সবার প্রাণের মূল্য আছে। আর শুধু আমার মেয়ের জীবন কেন, আমার প্রাণের জন্য আমি আমার প্রজাদের বিপদের মুখে ঠেলে দিতে পারবো না। আর যে মানুষের হত্যার কথা বলে, সে আর যাই হোক কখনো সন্ন্যাসী হতে পারে না। এই সন্ন্যাসীর ভিড় ধরে কেন ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ, সরে যান আমার সামনে থেকে, সরে যান। আগের দিন এসেছিলেন নীলমাধব দর্শন করতে, আর আজ এসেছেন আমার প্রজাদের সর্বনাশ চাইতে। আপনি একজন মিথ্যাবাদী। সরে যান আমার সামনে থেকে, সরে যান। আর হ্যাঁ, আমাকে আটকাবার আর চেষ্টা করবেন না।
বিশ্বা বসু, বিশ্বা বসু, তুমি যে বললে সব মানুষ সমান, আচ্ছা সত্যি কি সমান? হ্যাঁ সমান, সবাই সমান। আচ্ছা বেশ, তবে তাই যদি হয় নীলমাধবের দর্শন তুমি একাই কেন লাভ করছো? তাদের সকলকে তোমার সমান করে নিয়ে তাদেরকে কেন নীলমাধবের দর্শন করাচ্ছ না? কি হলো বেশ্যা বসু, উত্তর দাও, চুপ করে থেকো না। কেন কেন উত্তর দিতে যাব? আমি কি আপনার কাছে দায়বদ্ধ? তুমি তোমার নিজের হৃদয়ের কাছে দায়বদ্ধ। তুমি প্রজাদের সুখের জন্য নিজেকে কষ্ট দিতে পারো, নিজের মেয়েকে কষ্ট দিতে পারো, অথচ সকলের জন্য নীলমাধবের গুহার দরজা খুলে দিতে পারো না। নীলমাধব, আমার নীলমাধবের থেকে বড় সত্য আর কিচ্ছু নেই। আমি আমার প্রজাদের যেমন বিপদের মুখে ঠেলে দিতে পারি না, তেমনই গুহার দরজা খুলে আপনার মতো ভণ্ডর হাতে আমি আমার নীলমাধবকে তুলে দিতে পারবো না। অনেক কথা বলেছেন, অনেক কথা, কিন্তু ঘুরে ফিরে আপনার উদ্দেশ্য সেই একই, আমার প্রজাদের সর্বনাশ করা, আমার নীলমাধবকে কেড়ে নেওয়া। কিন্তু জেনে রাখুন, এ দুটোর কোনোটাই সম্ভব নয়। আমার নীলমাধব আপনার মতো ভণ্ড নয়, তিনি সত্য, তিনি ঠিক। আমাকে আমাকে পথ বলে দেবেন। জয় নীলমাধব, জয় নীলমাধব। আর এক মুহূর্ত আমি আপনার সামনে থাকবো না, আর পিছু ডাকবেন না আমাকে। বিশ্বা বসু, আমাকে যে তোমার সামনে আসতেই হবে, বারবার আসতে হবে। দোহাই আপনার, আসবেন না। আমি আপনাকে পছন্দ করছি না। কি জানি, আমার তো মনে হয় তুমি আমাকে ভীষণ পছন্দ করো, বারবার আমায় ডাকো, আমিও যে না এসে পারি না। হয় আপনি উন্মাদ, ধূর্ত, না হয় অতিরিক্ত চালাক। আপনাকে মানুষের সামনে দাঁড়িয়ে ঠিক কথা বলার এতটুকু ইচ্ছা আমার নেই। তুমি আমায় সঠিক চিনেছ বিশ্বা বসু, আমি সত্যিই উন্মাদ, ভক্তের প্রেমে আমি উন্মাদ, আমি সত্যিই ধূর্ত। চালাকি করে সারা বিশ্ব জুড়ে আমি যে তোমার মতো ভক্তের হৃদয় খুঁজে বেড়াই, তোমার মতো ভক্তের হৃদয় যে আমার অমূল্য সম্পদ। তুমি বলো জয় নীলমাধবের জয়, আর আমি বলি জয় ভক্তের জয়, জয় ভক্তের জয়, জয় ভক্তের জয়। বিশ্বা বসুকে এত বুঝিয়েও তো কোনো লাভ হলো না দাদা। কে বলেছে লাভ হয়নি? আমাকে আঘাত করার অছিলায় বিশ্বা বসু কত প্রেম দিয়ে গেল বলতো। ভক্তের প্রেমের চেয়ে লাভজনক আর কি বা হতে পারে? কিন্তু ওদিকে রাজা ইন্দ্রদ্যুম্ন নীলমাধব দর্শন করার জন্য ব্যাকুল, তার কাছে তো তোমায় ধরা দিতে হবে কানাই। আমার দুই ভক্তই যে সমান বলরাম দাদা, একদিকে যেমন সবররাজ বিশ্বা বসু, তেমনি অন্যদিকে মালব্যরাজ ইন্দ্রদ্যুম্ন। এরা দুজনেই বুঝে গেছে ধর্মের সার কথা, দুজনেই বুঝে গেছে সবার আগে মানুষ। এখন আমি দ্বিধাগ্রস্ত।
কার কাছে ধরা দেবো আমি? আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করতে চাই না। এতকাল বাদে যখন আমি আমার ইষ্ট দেবতার সন্ধান পেয়েছি, তখন যত দ্রুত সম্ভব তাকে খুঁজে বের করতে হবে। আর সেই বিষয়ে আলোচনার জন্যই আমি আমার মন্ত্রী অমাত্যদের এত রাতে এই মন্ত্রণা কক্ষে জরুরি আলোচনায় ডেকেছি। কিন্তু রাজগুরু ব্রহ্মানন্দ স্বামী তো এখন এলেন না বিদ্যাপতি। তুমি তাকে জানিয়েছিলে তো এই জরুরি আলোচনার কথা? আগে হ্যাঁ মহারাজ, তিনি জানিয়েছেন তিনি একটা গুরুত্বপূর্ণ গণনার কাজ শেষ করে তারপর আসবেন। আমি আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাতে চাই যে স্বর্গীয় সুবাস আমি পেয়েছি, যে নুপুরের ধ্বনি আমি শুনেছি, তা আর কারো নয়, ভগবান নীলমাধবের। আমার অনুমানই ঠিক ছিল। সেই স্বর্গীয় সুবাস, সেই নুপুরের ধ্বনি আমার নীলমাধবেরই দেওয়া ইঙ্গিত। নীলমাধবী আমার প্রভু, আমার পরম আরাধ্য ইষ্ট দেবতা। নীলমাধব? নীলমাধব আবার কি মহারাজ? বিদ্যাপতি তো মরলই না, এখন আবার নীলমাধবের কাহিনী শুরু হল। মহারাজ যেভাবে ভগবান ভগবান করে খেপে উঠেছেন, দেখো আবার নীলমাধবকে নিয়ে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। তবে কে বলতে পারে এই নীলমাধবকে দিয়ে সূত্র ধরে তুমি হয়তো তোমার শত্রু নিধনের পথ খুঁজে